বাঁচাতে ড্রেন তৈরিতে বাধা স্থানীয়দের। প্রতিবাদ বিজেপি নেত্রীর। গোহাটের পচাখালী এলাকায় একটি রাইস মিল থেকে নিঃসৃত জলে বেশ কয়েক বিঘা কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছিল। পরবর্তীতে ওই রাইস মিলকে স্থানীয় প্রশাসন একটি নিকাশি ড্রেন করার পরামর্শ দেন। সেই মতো ড্রেন তৈরির কাজ করতে গেলে স্থানীয় কিছু দোকানদার এসে বাধা দেন। যদিও কী কারণে বাধা দিচ্ছেন তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথা বলতে চাননি দোকানদাররা। পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে ও বিজেপি নেত্রীর প্রতিবাদে শুরু হয় ড্রেন তৈরির কাজ। ওই মিল মালিকের দাবি, তিনি স্থানীয় প্রশাসনের চাচি ও দোকানদারদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের অনুমতি নিয়েই ড্রেন তৈরি করছিলেন। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এখানে একটা বিগত 2 বছর আগে রাইস মিল তৈরি হয়েছে। যখন এই রাইস মিলটা তৈরি হয়েছে তখন এইখানকার যারা পচাখালী দোকানদার ছিল তারা প্রত্যেকে সই করেছে এই রাইস মিল তৈরি করার সমর্থে। আজকে রাইস মিলটা তৈরি হয়ে যাবার পর তার নিকাশি ব্যবস্থা নেই। নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই বিগত 2 বছর আমাদের মালিকানা জায়গার উপর দিয়ে জল যাচ্ছে এবং সেইখানে 2 বছরের পচা জল, দুর্গন্ধ, মশা এবং আমার নিচতলাটা পুরো ড্যাম হয়ে যাচ্ছে ঘরের। আমি ঘরটা সেখানে বসবাস করতে পারি না। প্রচণ্ড সমস্যার মধ্যে আমি থাকাতে আমি বারবার মিল মালিককে অনুরোধ করেছি। মিল মালিক আমার অনুরোধে এবং এখানকার চাষিদের অনুরোধে, এখানে যত চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে, চাষিদের অনুরোধে পঞ্চায়েত পারমিশন নিয়ে ওনাকে পঞ্চায়েত রেখে দিয়ে যায় যে রাস্তা খনন করে সরকারি খালে এই জল ফেলতে। এখানকার মানুষ দাবি রাখতে পারে যে এই খালে জলটা না ফেলে খাল থেকে আরও 50 ফুট কি 100 ফুট 200 ফুট দূরে পাইপলাইন নিয়ে যে এই জলটা ফেলতে পারে, তাহলে দুর্গন্ধটা ফাঁকা জায়গায় যাবে। কিন্তু সরকারি খালে জল ফেলার রাইট আছে, সেইখানেতে জল উনি ফেলার জন্য যে নিকাশি কাজ করছেন সেখানে এসে আজকে যে দোকানদাররা একদিন পারমিশন দিয়েছে সেই দোকানদাররা এসে আজকে অবজেকশন দিচ্ছে। কিসের জন্য দিচ্ছে এটা? যখন টাকা লিবার বেলায় ছিল, সই করার বেলায় ছিল, তখন সবাই নিয়ে আজকে পঞ্চায়েত প্রধান কোথায়? নাকা শস্য তেল দিয়ে উনি কি ঘুমাচ্ছেন? উনি তো ট্যাক্সের টাকা নেন ব্যবসা করতে গেলে, আজকে ওনাকে দেখাতে হবে। আজকে যখন মিলটা হয়ে গেছে তখন তো এটা বললে হবে না জল ফেলতে দেবো না। তখন এখানকার মানুষ ভেবেছিল যে এই মিলটা হয়ে গেলে এই জায়গার দাম বেড়ে যাবে, আর আজকে দেখছে জায়গার দাম যখন কমে যাচ্ছে, সবারই সমস্যা হচ্ছে, তখন সবাই মিলে আজকে অবজেকশন দিতে এসছে। করা জিনিস কখনো বন্ধ করা যায় না, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, রাইট আছে কাজ করার। আজকে আমি 2 বছর যে কষ্টটা শোধ করছি এরা কথা ছিল, আজকে যখন মিলটা হচ্ছে তখন সই করেছে। কি চাইছেন এখন? এখন চাই পঞ্চায়েত প্রধান, ভিডিও আসুক, যারা পারমিশন দিচ্ছে, যারা ট্যাক্সের টাকাটা গুনে, যারা প্রতি মাসে এই মিল থেকে মোটা অঙ্কের টাকা কর করে গুনে নেয়, তারা এসে এই নিকাশি ব্যবস্থা দেখিয়ে দিয়ে যান। অবিলম্বে মিল মালিককেও সহযোগিতা করুক, প্রত্যেকের চাষিকে সহযোগিতা করুক, আম জনতাকে করুক। প্রয়োজন পড়লে এই জল যদি আরও কিছুটা পাইপ দূরে নিয়ে যেতে হয়, খাল কেটে সেই পাইপ ঢুকে আরও দূরে নিয়ে যেতে ফেলা হোক, কিন্তু এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। আপনি চলুন আমার বাড়ির 4-5টাতে কী অবস্থা। এই 2 বছর পুরো জলে একদম অবস্থা খারাপ, ঘরটা পুরো রসে যাচ্ছে, ওই ঘর করতে জিপটা বেরিয়ে গেছে আমার। আজকে আংমাং কথাবার্তা বললে মানা যাবে না, এর বিকল্প ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে অবিলম্বে। উপস্থিতিতে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে খালেতে জল ফেলার জন্য, এবং পঞ্চায়েত বিডিও সমস্ত পারমিশন নিয়ে এদিকে জল ফেলা হচ্ছে। চাষিদের সুবিধার্থে, চাষিরা যাতে যেদিক দিয়ে করতে বলেছে 5 জনের সুবিধার্থে আমরা ড্রেন করে পাইপ দিয়ে নিজ খরচায় দিয়ে জল ফেলে দিচ্ছি। আপনাদের সমর্থন এটা সমর্থনেই চাষি এবং আপনাদের সমর্থন এইটা করা হচ্ছে? হ্যাঁ, চাষি যেটা বলেছে সেদিকে সবাই 5 জনের উপস্থিতিতে। আজকে তাহলে কেন বাধা দেওয়া হচ্ছে? বাধা যারা একদিন সই করেছে তারাই বাধা দিচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই রাইস মিলটার হচ্ছে চালাই। নাম শ্যামসুন্দর কুণ্ডু। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।